যে ভাই প্রশ্ন করেছেন তাকে জিজ্ঞাসা করি, আপনার জন্য আল্লাহ পাক 4টি জায়েজ করেছেন, আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে তোমার জন্য 4টি, তুমি 2টা বিয়ে করবো, 3টা বিয়ে করবো, তা আমি যদি 2টা করি তো মেনে নেবেন কি? মেনে নেবেন? মেনে নেবেন না। কিন্তু আপনার তো বিয়ে করার সুরসুই সব সময়, যখন তখন হুমকি দেন, এই আরেকটা বিয়ে করে বলবো, আরেকটা বিয়ে করে নেবো, কিন্তু বেশি বাড়াবাড়ি করেন, আরেকটা করলাম। হ্যাঁ, তো আপনি বিয়ে করলে সেটা তাকে মানতে হয় এইখানে, আর ও যদি বলে যে আমারও তো দরকার, তাহলে মানবেন না। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো করে জানেন যে মহিলাদের জন্য এক স্বামী যথেষ্ট, 2টো হইলে মুসিবত হবে। 2টো হইলে শুধু শারীরিক দিক থেকে মুসিবত না, মানসিক দিক থেকে সবচেয়ে বড় মুসিবত হবে। শুধু ওই মহিলার জন্য না, ওই স্বামীদের জন্য। কিন্তু একজন পুরুষ যদি 2টো 3টে 4টা বিয়ে করে আল্লাহ জায়েজ করেছেন, তাহলে ওই মানসিক মুসিবত হবে না, সেটাকে মানে সামলে নেওয়া যেতে পারে। তো দুনিয়াতেও যেমন একটা স্ত্রীর তার স্বামী যথেষ্ট, যে দুর্বল হইলেও ওই স্বামী যথেষ্ট তার জন্য। জান্নাতে আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করে দিবেন, তাকে আল্লাহ এত নিয়ামত দিবেন যে তার কল্পনায় তো আসবে না যে না আমার জন্য বেশি কিছু প্রয়োজন ছিল। আল্লাহ পাক এছাড়া আল্লাহ পাক বিলদান মুখাল্লাদুন বলেছেন, অনেক খাদেম দেবেন, দাস দাসী অনেক দেবেন, যেগুলো খেদমত করে। মহিলারা দাস দাসী চায়, কাজের মেয়ে চায়, ছোট ছোট বাচ্চা কাজের ছেলে চায়, যারে এতে নিয়ে তো বাজার থেকে নিয়ে আয়, সেই নিয়ে আয়। হ্যাঁ, এগুলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি দেবেন জান্নাতে তাদের খেদমতের জন্য যথেষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। কিন্তু স্বামী রূপে একজনই থাকতে হবে, একজনের বেশি হলে বিপর্যয় সৃষ্টি হবে, যেমন দুনিয়াতেও তেমন আখিরাতেও বিপর্যয় সৃষ্টি, কোনো শান্তি হাসিল হবে না। সেজন্য আল্লাহ পাক দেবেন। যিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি মানুষের স্বভাব প্রকৃতি ভালো করে জানেন। তারাও যাবে হয়তো, বরং হাদিস আছে ছেলে মেয়ে পর্যন্ত হবে। একজন আকাঙ্ক্ষা করবে আল্লাহ আমার দুনিয়াতে ছেলে মেয়ে হইতো না, তা আমি জান্নাতে ছেলে মেয়ে নেব। সাথে সাথে গর্ভধারণ করবে তার স্ত্রী, সাথে সাথে গর্ভ হবে, প্রসব হবে, আর সাথে সাথে ছেলে বড় হয়ে যাবে। এমন নয় যে এর জন্য 10 মাস অপেক্ষা করতে হবে আর তারপরে প্রসব বেদনা হবে, এসব কিছু হবে না। আর বাচ্চা বড় হইতে আবার কষ্ট দেরি লাগবে, ওইসব কিছু হবে না। সাথে সাথে চাষি, হাদিস আছে চাষি চাষ করতে চাই যে আল্লাহ আমি তো ছিলাম কৃষক, ধানের জমি ছিল দিনাজপুরে, হ্যাঁ রাজশাহীতে আমের বাগান ছিল, সুতরাং আল্লাহ ওগুলো আমি করতে যাবো। ঠিক আছে তুমি করো, সাথে সাথে ধান লাগাবে আর রোপণ করবে, সাথে সাথে আমের গাছ লাগাবে, সাথে সাথে বড় হয়ে ফল ধরবে আর ফজলি আম সাথে সাথে পাড়বে আর খাবে, সাথে সাথে দেরি হবে না। সব ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবে তাই ইনশাআল্লাহ তাআলা পাবে। কিন্তু জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এক জায়গায় যদি খুব সুন্দর ফুল থাকে আর কিন্তু ফুলটা কাঁটা দিয়ে ঘেরা আছে, তাহলে কাঁটাতে হাত ঢুকাইতে হবে। হাত ঢুকাইলে কি একটু কষ্ট হইতে পারে, আর কষ্ট না হলে কমপক্ষে কষ্টের ঝুঁকি নিতে হবে, কষ্টের ঝুঁকি নিতে হবে। ওই রকমের দুনিয়াতে ঘুমটাকে লিমিটেড করতে হবে। ফজর না, ফজরে ঘুমাবো না, আসর এখন গিয়ে ঘুমাবো না, কারণ আধা ঘন্টা সময় আছে, এখন ঘুমাইলে কাজ হবে না, ঠিক না? নামাজ ঠিক রাখতে হবে, রোজা খিদাই থাকতে হবে রোজার জন্য, জাকাত দিতে হবে। মন চাইছে আরে 10,000 টাকা জাকাত দিয়ে দেবো, 10,000 টাকা অনেকটা কাজ হইতো না, জাকাত দিতে হবে, লোভ সামলাইতে হবে। তো এইরকম বেশ কিছু কষ্ট দুনিয়াতে করতে হবে। বাবা মাকে টাকা পয়সা দিতে হবে, এত টাকা মাসে 500 রিয়াল করে দিতে হচ্ছে, তাদের খরচ খরচা চালাতে দিতে হবে, তাদের প্রয়োজন চিকিৎসায় 2 লাখ টাকা লেগে গেলে এত টাকা দেবো, দিতে হবে, কষ্ট করতে হবে। এই ফুল, জান্নাতের ফুল হাসিল করতে হইলে হাতে কাঁটা লাগবে, এর ঝুঁকি নিতে হবে, এর জন্য প্রস্তুত থাকতে হবে, আমল করতে হবে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে। কষ্ট করবে দুনিয়ায় তাহলে জান্নাত পাবে, কষ্ট করবে না, এখানে ভোগ বিলাস করবে, পাপ করবে, জান্নাত পাবে না। জি একবার বলছেন জান্নাতে কি মানুষের উপর গোসল ফরজ হবে? জান্নাত আগে বলেছি, এর উত্তর হয়ে গেছে। জান্নাত দায়িত্বের জগৎ নয়, প্রতিদানের জগৎ। দায়িত্বের জগৎ হইলে সেখানে এই গোসল পড়েছে যে গোসল করা, ঠিক না? দায়িত্বের জগৎ না, কোনো দায়িত্ব নেই ওখানে। সেখানে নাপাকি থাকবে না, সেখানে যদি কাশপোটাই না থাকে, থুথু না থাকে, তো বীর্য থাকবে নাকি? আর মজি থাকবে, কাপড় খারাপ হবে, এগুলি হবে নাকি? কিন্তু সেই স্বাদ, তার চাইতে অনেক অনেক কোন স্বাদ যা কল্পনা করা যায় না, সেই স্বাদ মানুষ হাসিল করবে। যে
আমাদের দেশের একটা প্রচলিত কথা আছে, কোরআনের হাফেজ যারা তারা জান্নাতে যাবে এবং 10 জনের জন্য সুপারিশ করবে। কোরআনের হাফেজ 10 জনের জন্য সুপারিশ করবে, এই হাদিসটি জয়ীফ। তবে কোরআনের হাফেজ যদি বা আমল হয় তো অস্বীকার করা যায় না। কোরআনের হাফেজ, হাফেজ মানে শুধু হাফেজ নয়, ওখানে মানে ইস্তাজহারাল কোরআন বলা হয়েছে, যেই ব্যক্তি কোরআনকে একেবারে সংরক্ষণ করবে। তো কোরআনের সংরক্ষণকারী একজন হাফেজ, আর দাড়ি এইরকম করে রাখে। এখানে কয়টা হাফেজ আছে দাড়ি একবারে ওইগুলো নাকি? তার ইস্তেজহার কোরআনের সংরক্ষণ করবে, হেফাজত করবে, কোরআনের উপর আমল করবে। হাদিসটি জয়ীফ, প্রথম কথা। 2 নম্বর কথা যে আলেমদের, হাফেজদের, এইরকম যারা দ্বীনের খেদমত করবে তাদের মর্যাদা রয়েছে। সেই মর্যাদার মধ্যে হতে পারে যে আল্লাহ পাক তাদেরকে এইরকম সম্মান দেবেন, কিন্তু হাদিস এই মর্মে 10 জন নিয়ে যাওয়ার, আত্মীয় স্বজন, এগুলি হচ্ছে জয়ীফ, সহি নয়। জান্নাতের হুরেরা কি আমাদেরকে দুনিয়াতে দেখতে পায়? হ্যাঁ, তা হতে পারে, কারণ হাদিস আছে যে কষ্ট দিলে বলে যে তুমি কষ্ট দিও না, তাহলে হতে পারে যে জানিয়ে দেওয়া হয় তাদেরকে, আল্লাহু আলাম। দেখতে না পেলেও জানিয়ে দেওয়া হইতে পারে। আমরা এখান থেকে আমাদের মা বাবাকে দেখতে পাই না, কিন্তু সবকিছু জানতে পারছি টেলিফোনে, তাই না? জানতে পারছি, তো দেখা শর্ত নয়, জেনে নয় যথেষ্ট যে জান যে অমুক অমুক মহিলা তার স্বামীকে কষ্ট দিচ্ছে, আর ওই হুর তার ভাগে আছে, তখন সে বলবে যে কষ্ট দিচ্ছে, ওটা তো আমার, ও তো আসবে আমার কাছে কয়দিন পরেই। আমাদের দেশে বলে 4 আনি পরিমাণ স্বর্ণ ব্যবহার করা যায় কোন পুরুষের জন্য। 4 আনি কেন, 1 পয়সা স্বর্ণ ব্যবহার করা যায়, এটা হারাম। জি, বিদাতীদের কথা যে স্বর্ণের একটা আংটি ব্যবহার করা যাবে সফরে, কি জন্য? যদি মরে যাই তো কি হবে? আমার কাফনের ব্যবস্থা হবে, দাফনের ব্যবস্থা হবে। আরে জাহেল, আমাদের দেশে মরে গেলে প্রথম তো ছিনতাই হবে, প্রথম তো লুটপাট হবে। অ্যাক্সিডেন্ট গুলি, বাস দুর্ঘটনা, আমাদের এলাকায় একটা বাস, এক্সপ্রেস বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর রাত্রে নাইট কোচ ছিল, আর তাতে বড় বড় ধনীরা ছিল, অলংকারে ভর্তি। সেই গ্রামের লোক গরিবরা এমন করে লুটপাট করেছিল, এবং যেগুলো আধা মরা হয়ে বেঁচে ছিল গলা টিপে টিপে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে, তারপর ছিনতাই করেছে। এগুলো হলো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা। কি বলছেন আপনি? তা আপনি সেই দেশে এই বিদাতি ধারণা কোথা থেকে পেলেন যে আমার কাছে আংটি থাকলে এটা দিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা হবে? এটা শরীয়ত। দাফন কাফনের ব্যবস্থা তাহলে কোথা থেকে হবে? ওই এলাকার মুসলমানদের জন্য ফরজে কিফায়া। আল্লাহ না করে আপনার মত হয়েছে, আপনার বাড়ি ঢাকার, মত হয়েছে গিয়ে আপনার দিনাজপুর, তাহলে দিনাজপুর এলাকার বা যে থানায় গিয়ে মত হলে সেই থানার লোকদের জন্য, গ্রামের লোকদের জন্য ফরজে কিফায়া, ফরজ যে তারা আপনাকে, আপনার জানাজা পড়বে, আপনার কাফন দেবে, আপনার দাফন করবে, আপনার খরচ খরচা করবে। যদি না করে গোটা গ্রামবাসী বা দেশবাসী, এলাকাবাসী যারা জানতে পারলো যে একটা লাশ পড়ে আছে, মুসলিমেরা জানাজা পড়লো না, কাফন দিল না, সবাই গুনাহগার হবে, ফরজ তাদের উপর। বলছেন যে ওই সময় দেওয়ার কথাটা আলোচনা করছিলেন, যে এই সময় তো তাবলীগী ভাইয়েরাও লাগায়, তারাও তো ইসলামের কথা মানুষকে বোঝায় এবং শেখায়, তাহলে তারা তো আল্লাহর রাস্তায় আছে। ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ সকালবেলা 1 ঘন্টা সময় দেয়, বিকালবেলা 1 ঘন্টা সময় দেয়, তাহলে সে ফি সাবিলিল্লাহ। এই হাদিসটির উপরে বলেছেন তবলিগী ভাইয়েরাও তো সময় দেয়, কিন্তু তবলিগী ভাইয়েরা যে সময় দেয় বিদাতের কাজে সময় দেয়, মুশকিলটা এটা। তাদের ভালো দিক যে কয়টা রয়েছে আমি দিয়ে শুরু করব, বিসমিল্লাহ করব, তাদের ভালো দিকগুলি, কিন্তু তাদের কিতাবে শিরক পর্যন্ত রয়েছে। এখন যদি আপনি একটা লোকের নামাজ পড়ান, নামাজটা ধরিয়ে দিলেন, দাঁড়িয়ে রাখিয়ে দিলেন, কিন্তু তাকে বললেন যে নবীর দরবারে গেলে এক আল্লাহর ওলি গিয়ে একটা রুটি পেয়েছিল, স্বপ্নে একটা রুটি পেয়ে গেলাম, নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান হয়েছে আর খুব খিদায় আছি। নবী সাথে সাথে একটু ঘুম আসতে ওই লোকটিকে রুটি নিয়ে চলে আসলেন, রুটি খেতে খেতে ঘুম ভেঙে গেল, পরে দেখছে অর্ধেক রুটি হাতেই আছে, অর্ধেক রুটি হাতে আছে। বলেন এই ঘটনা তাবলীগী জামাতের ফাজাইল আমলে আগামী 2-1 সপ্তাহের মধ্যে আমাদেরকে পড়ে শোনাবো কিতাব থেকে। এতে থেকে কি শিক্ষা পাওয়া গেল? যে মদিনা গিয়ে তাহলে নবী কি করতে পারেন? বালা মুসিবতে পড়লে, খিদাই পড়লে রুটি খাওয়াইতে পারেন। যখন রুটি খাওয়াইতে পারেন তাহলে তার কাছে চাওয়া যেতে পারে। এই শিক্ষা দিলেন আর দাঁড়িয়ে রাখাল, এই দাড়ির সামান্য কিছু মূল্য আছে? কোনো মূল্য নেই। এই শিরকি আকীদা নেই, এই দাড়ির কোনো মূল্য নেই, এমনকি নামাজের মূল্য নেই। নবীর কাছ থেকে রুটি পাওয়া যায়, নবী খাওয়াইতে পারেন, নবী আলেমুল গায়ব, নবী জানতে পারেন যে আমি ক্ষুধার্ত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি খুব অসুবিধা আছি, পেরেশানিতে আছি, নবী জানতে পারেন। এই ধারণা নিয়ে কেউ যদি মদিনা যায় বা দূর থেকে বলে, কাছে থেকে বলে, এই আকীদা রাখলে নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, হজও কবুল হবে না, যাকাতও কবুল হবে না, তাবলীগও কবুল হবে না। তাহলে এই যে প্রচলিত তাবলীগ জামাত ইলিয়াসি তাবলীগ, এটি ইসলামিক তাবলীগ নয়, এটি হচ্ছে ইলিয়াসি তাবলীগ। ইলিয়াসি তাবলীগ কোন নেকির কাজ নয়, এটি হচ্ছে বিদাতি কাজ।
বাকি কোরআন হাদিসের তবলিগ আপনি কোরআন পড়ে শোনান, তাফসীর পড়ে শোনান, হাদিস পড়ে শোনান, রিয়াজুস সালিহিন পড়ে শোনান, ঠিক আছে নাকি? পাবেন